শনিবার 30শে মে সোনারপুরে মৃত দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার সময় বিজেপি কর্মীদের হামলার মুখে পড়েন অভিষেক ব্যানার্জি। ডায়মন্ড হারবারের সাংসদকে লক্ষ্য করে ডিম পাথর ছোড়া হয়, আর এছাড়াও তাকে চড় থাপ্পড় মারার পাশাপাশি তার বুকে পিঠে আঘাত করা হয় বলে অভিযোগ। এই অভিযোগ করেছেন অভিষেক নিজে। এরপরও কোনো রকমে মৃত দলীয় কর্মীর বাড়িতে পৌঁছন অভিষেক। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে কোনো রকমে গাড়িতে করে নিয়ে যায় বিশাল পুলিশ বাহিনী এবং সেন্ট্রাল ফোর্স। এরপরই অভিষেককে সোজা নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে। এদিকে ততক্ষণে সেখানে হাজির হয়ে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ওই হাসপাতালের চিকিৎসায় সন্তুষ্ট না হয়ে নিজের গাড়িতে অভিষেককে তুলে মমতা নিয়ে যায় মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু ওই হাসপাতালেও প্রাথমিক চিকিৎসার পরে তাকে ছেড়ে দেওয়া হয়। হাসপাতালের ডাক্তাররা জানান যে ভর্তি নেওয়ার মতো পরিস্থিতি নেই অভিষেক ব্যানার্জির। অভিযোগ, এরপরই কার্যত ওই হাসপাতাল কর্তৃপক্ষের ওপরে অগ্নিশর্মা হয়ে ওঠেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হাসপাতালের ভেতরের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওর সত্যতা যদিও যাচাই করেনি আজ তাক বাংলা। তৃণমূল কংগ্রেস নেত্রী তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একটি ভাইরাল ভিডিওতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালের শীর্ষকর্তা তথা সিইওকে তিরস্কার এবং হুমকি দিতে দেখা গিয়েছে বলে দাবি করা হয়েছে। সোনারপুরের হামলার পরে তার ভাইপো ও লোকসভা সাংসদ অভিষেক ব্যানার্জিকে চিকিৎসার জন্য সেখানে ভর্তি করা হয়েছিল। ভাইরাল ভিডিও ক্লিপে দেখা যায় মমতা ব্যানার্জি হাসপাতালের সিইও প্রদীপ টন্ডনের উপরে ক্ষোভ উগরে দিচ্ছেন এবং ভুল কাজ করার অভিযোগে অভিযুক্ত করছেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, সরি মিস্টার টন্ডন, আপনি একটা ভুল কাজ করেছেন। অভিষেকের স্ট্রেচারের সঙ্গে মমতার পেছনে সিইও এগোচ্ছিলেন। ফের ধমক দিয়ে ওঠেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, আসবেন না আমাদের সঙ্গে, আপনি হাসপাতাল চালাচ্ছেন, ডাক্তারদের ভয় দেখাচ্ছেন, কারণ এখন বিজেপি ক্ষমতায় আছে। মনে রাখবেন আমরা আপনাদের জন্য কি সাহায্য করেছি, ভগবান আপনাকে ক্ষমা করবে না। আপনি মানুষকে বিভ্রান্ত করছেন, আপনার লজ্জা করা উচিত, সবাই আপনার ঔদ্ধত্য মনে রাখবে। তিনি আরো বলেন, আপনি হাসপাতাল চালাচ্ছেন আর এখন বিজেপি ক্ষমতায় আছে, কাল যদি কেন্দ্রীয় সরকার না থাকে আমরা এর হিসাব নেব। কি বলেছেন শুনবো। হ্যাঁ, আরে यार 2 মিনিট দাঁড়া, বিজি আছি। You caught pulling, you mistreated, you never treated a patient. You should be ashamed for it. Everybody please remember, these arrogance don't come with us. Shame to see you in your place. You are running the hospital, hating the doctors, because BJP is in power. Tomorrow if your central government is not there, then you will check it. For your health, you should be safe and sound. তবে মমতা ব্যানার্জির এই ক্ষোভের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। মোবাইল ফোনে রেকর্ড করা বলে মনে হওয়া এই ভিডিওতে দেখা যায় তিনি একদল লোককে সঙ্গে নিয়ে হাসপাতালের ভেতরে প্রকাশ্যে ট্যান্ডনকে ভৎসনা করেছেন। এই ঘটনার আরেকটি ভিডিও অন্য দিক থেকে রেকর্ড করা হয়েছে বলে জানা যায়। সে সময় অভিষেককে স্ট্রেচারে শুইয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। সামনে ছিলেন তার পরিবারের লোকজন এবং হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা। সিইওর দিকে আঙুল তুলে মমতা বলেন, পুলিশ প্রশাসনের কাছে মাথা নত করে আপনি একটা রোগীর চিকিৎসা করলেন না, লজ্জা হওয়া উচিত। ছি, এই অহংকার সকলে মনে রাখবে। দেখব। You
never think she did. You be accept for it. Everybody will remember his arrogance from America. Then to show yourself, you are running the hospital, taking the doctor, because BJP is in war. Tomorrow if your central government is not just them to protect it. For your health, you should be safe at home. War is not easy. How about your health to assist and fully? You want free. You need visited. You need never think cheated. You be accept for it. Everybody will remember his arrogance from America. হামলার পর মমতা ব্যানার্জি দাবি করেন বিজেপি নেতারা এবং এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক একটা হাসপাতালের ওপরে চাপ সৃষ্টি করেছিলেন যাতে অভিষেককে তার শারীরিক অবস্থা গুরুতর থাকা সত্ত্বেও ছেড়ে দেওয়া হয়। এক সাংবাদিক সম্মেলনে তিনি অভিষেকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং দাবি করেন হামলার ফলে তার শরীরে রক্ত জমাট বেঁধে গেছে, অর্থাৎ ব্লাড ক্লট হয়েছে। তিনি জানান অভিষেককে ইন্টেনসিভ থেরাপি ইউনিটে ভর্তি করা হয়েছিল এবং তার একাধিক চিকিৎসার প্রয়োজন ছিল এবং পরীক্ষা করা হয়। এর মধ্যে ছিল 3D সিটি স্ক্যান, আলট্রাসোনোগ্রাফি এবং বক্ষ সংক্রান্ত পরীক্ষা। মমতার অভিযোগ, বিজেপি নেতারা এবং দক্ষিণ বিভাগের ডেপুটি কমিশনার অফ পুলিশ ডিসিপির তরফ থেকে চিকিৎসক ও হাসপাতালকে হুমকির ফোন করা হচ্ছিল। তিনি প্রশ্ন তোলেন, যদি অভিষেকের অবস্থা গুরুতর না হয় তাহলে তাকে আইটিইউতে ভর্তি করা কেন হয়েছিল? আর কি বলছেন শুনবো। আমার কাছেও আছে, এটা তখনও নামটা লেখেনি, কিন্তু আপনারা জানেন চিঠিতে লিখে দিয়েছে আইটিইউতে ছিল এবং তখনই তারা সাজেস্ট করেছিল, যেটা ডিরেক্ট আপনাদের কাছে সব পড়ে দিল। তা আপনি উইদাউট টেস্ট আপনার ডাক্তার অ্যাডভাইস করলো এইগুলো করতে হবে। ও সারা শরীরে রক্তের দাগ আছে, বুকে আছে, আমি নিজে দেখেছি, আমি যখন অ্যাপোলেও গিয়েছিলাম। পায়ে হাত পায়ে আছে, গা বমি বমি করছে, মাথা ঘুরছে, প্রেশার ফ্ল্যাকচুয়েট করছে। এই অবস্থায় ডাক্তাররা কিন্তু ছাড়তে চায়নি, কিন্তু তারা বাধ্য হয়েছে। তার কারণ তার নাহলে তাদের চাকরি খেয়ে নেবে বলেছে অথরিটি। তাহলে বুঝতে পারছেন, আমার সামনে ফোন করে সেট করছিল ডিসি সাউথ। এত অমানবিক আমার কোন দেশে আমরা আছি? একটা সরকার পরিবর্তন হয়নি, জোর করে লুটেরা সরকার। এত গুন্ডামি, এত গদ্দারি, এমনকি অমানবিক ভাবে যদি কেউ হসপিটালে ভর্তি হয় তাহলেও তাকে ট্রিটমেন্ট করা যাবে না। তাদের পরিবারে যদি এ ধরনের ঘটনা ঘটে তখন কি হবে? চিরকাল তো একজন চেয়ারে থাকে না। আমার মনে হয় দিল্লির বিজেপির নেতারাও এত খারাপ নয়। এখানে যা চলছে, আর তার মধ্যে সিআইডি দেখাচ্ছে, লজ্জা করে না? একটা মানুষ কষ্ট পাচ্ছে, আপনারা সবাই দেখেছেন কিভাবে মারা হয়েছে। আর যে পাথরটা ছবি আমাদের কাছে এসছে, যদি ছুটতো আর ওই লোকাল ছেলেরা যদি একটা হেলমেট না দিত ওর মাথায়, তাহলে স্পট ডেথ হয়ে যেত। আর সেখানে মজা করছে, চ্যাংড়ামো হচ্ছে। কিসের সিআইডি? কোন পলিটিক্যাল পার্টি লেজিসলেচার মিটিং এ ফরওয়ার্ড করেছে, পার্টি সেটাকে বলেছে, স্পিকারই বলে দিয়েছে লোকসভা ওদের অ্যাসেম্বলি থেকে যে পার্টিকে দিয়ে এন্ডোর্স করে নিয়ে আসুন। তাই ও একটা ফরওয়ার্ডিং লেটার করেছে। আজকে আমার বাড়িতে গেছিল সিআইডি নোটিশ টাঙাতে। এই সিআইডিকে আমি দেখেছি কাওয়ার্ডের মতো ঘুরে বেড়াতো। আমি চাই না ওরা কাওয়ার্ড হোক, আমি চাই ওরা শক্তিশালী হোক। আমি ওদের রেসপেক্ট করি, কিন্তু আমি দেখে নিয়েছি এরা কি করতো। আমাকে যেন নতুন করে না বলে। তারপর অভিষেকের বাড়িতে গেছে, ও ছিল না, ও তখন বেলেঘাটায় ছিল, আপনারা জানেন না, যে প্রোগ্রাম ছিল। তারপরে সোনারপুরে গিয়ে ঘটনা ঘটেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।